অনেকে আছে শুধু গ্যালারি থেকে ডিলিট করে, কিন্তু গ্যালারি থেকে ডিলিট করার পরেও যে আর এক জায়গায় গিয়ে জমা হয় সেটা অনেকেরই অজানা। আজকে আমরা জেনে নিব আমাদের প্রত্যেকেরই হাতে থাকা মোবাইল ফোনের ভিতরে এবং বাহিরের যত্ন। হ্যাঁ, আপনারা শুনে অবাক হবেন যে হাতে থাকা এই স্মার্টফোনের ভিতরে এবং বাহিরে যত্নের বিভিন্ন পদ্ধতি রয়েছে। মোবাইল ব্যবহার থেকে শুরু করে বাহিরে এবং ভিতরে আমাদের প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হয় অযথা ফাইল কিংবা অপ্রয়োজনীয় কোনো তথ্য, ভিডিও, ফটো অতিরিক্ত যেন আমাদের ফোনে জমা হয়ে না যায়। অতিরিক্ত ভিডিও, ফটো কিংবা ডকুমেন্ট যদি জমা হয়ে থাকে তাহলে আপনার ফোনটি ডাস্টবিনে পরিণত হবে। আর সর্বশেষ আপনি আপনার প্রিয় ফোনকে খারাপ বলে আখ্যায়িত করে থাকবেন। হয়তোবা বলবেন এই ফোনটাই খুব খারাপ, শুধু হ্যাং করে আর হ্যাং করে, সবে মাত্র কিনেছি, আমার টাকাগুলোই জ্বলে গেল। বন্ধুরা, এই সমস্যার সমাধান আমরা দেখব। ধৈর্য সহকারে শুনতে থাকুন এবং দেখতে থাকুন। আমি কোথায় কিভাবে গিয়ে মোবাইল ফোনটাকে সম্পূর্ণ একেবারে নতুনের মতো করে দিচ্ছি। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। আমরা প্রথমে মোবাইল ফোনের ভিতরের যে অযথা ফাইল, ভিডিও, অডিও, ফটো, মেসেজ রয়েছে সেগুলো পরিষ্কার করব। তো আমি প্রথমে মেসেজ ডিলিট করে আমি আপনাদের দেখাবো। প্রথমে চলে যাব আমাদের মোবাইল ফোনের মেসেজে। এখানে দেখুন কোম্পানিগুলোর হাজার হাজার মেসেজ এসে জমা হয়েছে, যেগুলো কোনো প্রয়োজন নেই। তো আমি এটির উপর চাপ দিয়ে ধরে এভাবে আস্তে আস্তে যেগুলো প্রয়োজন নেই সেগুলো ব্লক করছি, অর্থাৎ সিলেক্ট করছি। ব্লক করার পরে এই যে উপরে দেখুন আপনারা ডিলেট আইকন রয়েছে, এখানে ক্লিক দিব। তো ডিলেটে ক্লিক করব। ডিলেটে ক্লিক করার পরে দেখুন আপনারা যে মেসেজ ছিল হাজার হাজার মেসেজ, সেগুলো চলে গিয়ে এখন আমার সবেমাত্র 3টা মেসেজ রয়েছে, অর্থাৎ এই 3টা আমার খুবই দরকার। তো মেসেজ ডিলিট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের ফোনের ফাইলসে। ফাইলসে আসার পরে প্রথমে দেখুন ডাউনলোড লেখা আছে। ডাউনলোডে ক্লিক করার পরে আমার যেগুলো প্রয়োজন নেই সেইগুলো এভাবে চেপে ধরে ব্লক করব। ব্লক করার পরে উপরে যে ডিলিট আইকন রয়েছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আপনারা নিচে লেখা আছে 3 of 3 ফাইলস রিমুভড। আমরা ওখানেও যাব, তার কারণ এখান থেকে ডিলিট করার পরে এই ভিডিও, অডিও, ফটো সমস্ত কিছু ওখানে গিয়ে জমা হয়, আমরা ওখান থেকে ডিলিট করব। তো ডাউনলোড থেকে ডিলিট করার পরে আমরা চলে যাব ইমেজে। ইমেজে যাওয়ার পরে দেখুন হাজার হাজার ফটো জমা হয়েছে, যেগুলো আমার কোনো প্রয়োজন নেই। তো আমি ফটোর উপরে চেপে ধরে প্রথমটা ব্লক করলাম। পরেরগুলো দেখেন, আমি যেদিন যে ফটো তুলেছি বার সহ তারিখ এবং সেই সাথে মাস লেখা আছে। আপনারা একটা একটা করে ডিলিট না করে এখানে ডিলিট করবেন, হাতের ডান সাইডে যে গোল চিহ্ন আছে এখানে ডিলিট করবেন, তাহলে পুরোটাই ব্লক হয়ে যাবে। মার্ক করা হয়ে গেছে। এখন আমি উপরে যে ডিলিট আইকন রয়েছে ওখানে ক্লিক করে সমস্ত ফটো ডিলিট করে দিছি। দেখুন বলছে যে এত এমবি অ্যাডেড টু বিন টোটাল, এতগুলো জমা হয়েছে আমার বিন নামে যে ফোল্ডার রয়েছে সেখানে। ব্যাকে আসি। ব্যাকে আসার পর ভিডিওতে ক্লিক করার পর দেখুন বন্ধুরা অনেক ভিডিও
এখানে আমার রয়েছে, যেগুলো আমার মেমোরি প্লাস ফোনের যে মেমোরি সেগুলো জায়গা দখল করে আছে। একটাকে ব্লক করব। ব্লক করার পরে হাতের ডান সাইডে যে উপরে যে গোলবৃত্ত রয়েছে ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করলে পুরো ওই দিনের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ব্লক হয়ে যাবে। ব্লক করা হলে দেখুন এখানে লেখা আছে 92 সিলেক্টেড 23.45 জিবি, অর্থাৎ 23 জিবি জায়গা দখল করেছিল। তো ব্লক করার পর আমি ডিলেট আইকনে ক্লিক করি। ক্লিক করার পর আস্তে আস্তে এই যে মুভিং 92 ফাইলস টু বিন, অর্থাৎ 92টা ফাইল এখান থেকে বিনে গিয়ে জমা হচ্ছে। তো আমার যেগুলো প্রয়োজন ছিল সেগুলো রেখে দিচ্ছি সবেমাত্র কয়েকটা। এরপরে ব্যাকে গিয়ে আপনারা লক্ষ্য করুন অডিও রয়েছে। অডিওটাও আমার প্রয়োজন নেই, আমি অডিওটা ডিলিট করে দিচ্ছি। এরপরে ডকুমেন্টস, অর্থাৎ পিডিএফ কোনো ফাইল কিংবা অন্য কোনো ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে তাহলে সেটিও যদি দরকার না হয় ডিলিট করে দিবেন। এরপরে আপনি যেটা করবেন সেটা হলো আপনি চলে যাবেন আপনার মোবাইলের এই ফটোতে ক্লিক করার পরে প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করুন, আমার যে সমস্ত ফাইলগুলো প্রয়োজন ছিল না ডিলিট করেছি, এবং ডিলিট করার পরে দেখুন এখানে এসে জমা হয়েছে। তো আমি এখন কি করব, এগুলো ডিলিট করে দিব। এগুলো ডিলিট করার জন্য আমি এটাকে চাপ দিয়ে ব্লক করে নিলাম। আমরা বিনে দিয়ে দেবো, ঠিক আছে? বিনে ক্লিক করলাম, বলতেছে রিমুভ ফ্রম ইউর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড এনি আদার ডিভাইস উইথ ব্যাকআপ টার্ন অন, ইউ উইল রিমুভ 15 জিবি ফ্রম ইউর গুগল অ্যাকাউন্ট স্টোরেজ। আমি বললাম ঠিক আছে। এই যে বন্ধুরা উপরের দিকে লক্ষ্য করুন বিন, এই বিনেই কিন্তু আমাদের সমস্ত ফটো ভিডিও ডকুমেন্ট যাই বলুন সব এসে জমা হয়েছে। তো আমি এক এক করে সবগুলো ব্লক করব। দেখুন শত শত ফটো ভিডিও এখানে এসে জমা হয়েছে, যার কারণে আমার ফোনটা খুবই স্লো কাজ করতেছিল। বন্ধুরা আমার ব্লক করা শেষ হয়ে গেল। আপনারা নিচের দিকে লক্ষ্য করুন লেখা আছে ডিলেট রিস্টোর। ডিলিট দিলে এগুলো ডিলিট হয়ে যাবে, একেবারে মুছে যাবে, এবং রিস্টোর দিলে আপনার এই যে তথ্য ফাইল, আপনার যে ফটো ভিডিও এগুলো যেখানে ছিল সেখানে চলে যাবে। তো আমরা তো আর যেখানে ছিল সেখানে নিব না, আমরা সরাসরি ডিলিট করে দিব। ডিলিটে ক্লিক করব। দেখুন ডিলিট আইটেমস, দে উইল বি পার্মানেন্টলি ডিলিটেড ফ্রম ইউর গুগল অ্যাকাউন্ট। ডিলিট পার্মানেন্টলি 504টা ফাইল, চিন্তা করা যায় 504টি ফাইল। একটু সময় নেবে এখান থেকে ডিলিট হতে। আপনারা লক্ষ্য করুন, দেখুন খুব ধীরে ধীরে ডিলিট হচ্ছে। সম্পূর্ণটা ডিলিট হয়ে যাওয়ার পর আবার ফিরে আসছি, তত সময় সঙ্গেই থাকুন। দেখুন নাথিং ইন দ্য বিন, অর্থাৎ আমার এই বিনে এখন আর কিছুই নেই। আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে আরেকটি ফোল্ডার রয়েছে আরসিভ, এখানে আপনারা ঢুকবেন। এখানে ঢোকার পরে দেখবেন অনেক ভিডিও রয়েছে, আমি সেগুলোকেও ব্লক করি একই নিয়মে। ব্লক করার পরে উপরে যে ডিলিট আইকন রয়েছে আমি ডিলিট আইকনে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। কিন্তু আমার দেখালো ওইগুলো আবার বিনে গিয়ে হাজির হয়েছে। তো আমি এগুলোকে বিন থেকে ডিলিট করে দেবো। আমি মার্ক করে ডিলিটে ক্লিক করলাম এবং সেগুলো ডিলিট হয়ে গেল। এখন আপনারা চলে আসবেন আপনাদের ফেভারিটে। আপনারা ফেভারিটে যদি কোনো কিছু অযথা ফাইল অনেক আগে লিখে থাকেন সেগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। স্ক্রিনশটে কোনো আমার ভিডিও কিংবা ফটো কিচ্ছু নেই, মোটামুটি আমার এগুলো শেষ। হ্যাঁ, এখন দেখুন ভিডিও লেখা আছে, ভিডিওতে কিছু নেই। রিসেন্টলি অ্যাডেড কিছুই অ্যাড করিনি। আরসিভ সেগুলোতে ডিলিট করে দিলাম, ঠিক আছে। মেমোরিজ এখানে কিছু নেই, ফটো কিছু নেই, সার্চ এখানেও কিছু নেই।
তো প্রিয় বন্ধুরা, এই গেল মোবাইল ফোনের ভিতরের অযথা ফটো ভিডিও ডিলিট করার পদ্ধতি। আরেকটি কথা আপনারা লক্ষ্য করুন, মোবাইলে অযথা যে অ্যাপসগুলো থাকে, যেগুলো আপনার কখনো ব্যবহার হয় না, অযথা ইনস্টল করে রেখেছেন, সেগুলো আনইনস্টল করে দিবেন। তার কারণ মোবাইল ফোনের উপর প্রচুর চাপ পড়ে অযথা এই ফাইল ফোল্ডার ভিডিও অডিও অ্যাপসগুলো যদি রাখেন। তো দর্শক শ্রোতা, ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে শুধু ভিতরের অংশটুকু নিয়েই একটি ভিডিও তৈরি করলাম। পরবর্তীতে মোবাইল ফোনের বাইরের যত্ন নিয়ে একটি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। তত সময় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় এতটুকু উপকার হয়েছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।